ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার সপ্তমীর আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী উম্মেহানি, ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তী এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, মহাসপ্তমীর এই তিথিতে আসলে আজকে জাগ্রত হবেন দেবী এবং আমার পিছনে কিন্তু যে মণ্ডপটি রয়েছে সেইখানে কিন্তু দেবীকে জাগ্রত করার যে পূজাচার রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু যদি বলি, সকাল 8:30 থেকে কিন্তু শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা এবং দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তমেদী কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে কিন্তু চলছে মহামায়াকে আসলে জাগিয়ে তোলার কাজ এবং মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে কিন্তু চলছে দেবী দুর্গার বন্দনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পূজা শুরুর সময় থেকে ঢাক, উলুধ্বনিতে সামিল হয়েছেন ভক্তরাও। এখন কিন্তু পুরো মণ্ডপ প্রাঙ্গণে ভরে উঠছে ভক্তদের পদচারণায়। পূজা শুরুর পর থেকে কিন্তু ভক্তরা অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠিত হলো দেবী দুর্গার, সেহেতু কিন্তু ভক্তরাও প্রাণ ভরে প্রার্থনা করছেন। আমরা কিন্তু অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু বলছেন তারা এই দিনটির জন্যেই আসলে অপেক্ষায় থাকেন সারা বছর এবং দেবী দুর্গা তাদের মনোবাসনা আসলে পূরণ করে দেশ ও দশের মঙ্গল বয়ে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু তাদের চাওয়া। এবং এখন কিন্তু পুরো মণ্ডপটি একটি চাদরে ঢেকে দেওয়া হয়েছে যে এবং এখন কিন্তু ভিতরে আসলে পূজার যে আচার অনুষ্ঠান সেটি চলছে। এবং একটু বলি যে এখন কিন্তু পুরোহিত ভিতরে কিন্তু মন্ত্র পাঠ করে পূজা করছেন এবং ভক্তরা কিন্তু আসলে বাইরে অপেক্ষা করছেন এবং এখানে যে ভক্তদের যে বসার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বসে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু দেখছেন। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ আসলে প্রণাম করছেন, কেউ উলু দিচ্ছেন এবং ঢাকের বাদ্যও কিন্তু আসলে এই জায়গাটিকে আসলে একটি অন্যরকম একটি আবহ তৈরি করেছেন। এবং কেউ এবং একটু বলে রাখি, নবপত্রিকা পূজার যে বিশেষত্ব সেটি হলো আসলে এই পূজায় যে 9টি উদ্ভিদ থাকে তা প্রকৃতপক্ষে দেবী দুর্গার আসলে 9টি বিশেষ রূপের প্রতিরূপকে আসলে বিবেচনা করা হয়। এবং হিন্দু শাস্ত্র মতে আসলে মূলত নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয় এবং এটি মূলত দুর্গা প্রতিমার সামনে একটি দর্পণ বা যেটিকে আয়নাও বলা হয় সেটি আসলে রেখে দুর্গা দেবীর প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপাচারে দেবীকে স্নান করানোর একটি পুজো হয়। এবং এখন কিন্তু পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে এবং ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু পুজোর পরে যে অঞ্জলি রয়েছেন সেটির জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সপ্তমীর আরও সর্বশেষ খবর। আমি মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব গগনসভারি রোড পূজা মণ্ডপে। আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু 581টি মন্দিরে জেলার একযুগে মহাসপ্তমী পূজা শুরু হয়েছে। তার আগে কিন্তু ষষ্ঠী পূজা এবং বোধন অধিবাসের মধ্য দিয়ে দেবীকে জাগ্রত করা হয়েছে। এখন চলছে সপ্তমী বিহিত পূজা। এই সপ্তমী বিহিত পূজা আজকে কিন্তু দুপুর পৌনে 1টা পর্যন্ত কিন্তু সেই পূজাটি চলমান থাকবে, অর্থাৎ তিথি অনুযায়ী এই পূজাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে পুরোহিতের পবিত্র মন্ত্রে আজকে কিন্তু এখানে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, ঘটস্থাপন সম্পূর্ণভাবে কিন্তু পবিত্র মন্ত্রে দেবীকে জাগ্রত করা হবে। এবং এখানে কিন্তু এই বর্তমানে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে ষোড়শোপচার, পঞ্চোপচার নানা উপচারে কিন্তু দেবী দুর্গাকে পূজা করা হচ্ছে। এখানে এই পুরোহিতের পবিত্র মন্ত্রে এখন কিন্তু সংকল্প যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং প্রত্যেকটি মন্দিরই কিন্তু পুরোহিতের পবিত্র মন্ত্রে কিন্তু সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমী পূজার শেষে কিন্তু অঞ্জলি অনুষ্ঠিত হবে। অঞ্জলিতে ভক্তরা অংশগ্রহণ করবে এবং নিজের পরিবারের পাশাপাশি দেশ জাতির কল্যাণ কামনায় তারা কিন্তু দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন। বর্তমানে কিন্তু যে পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু ভক্তদের ডরলাম্বে অল্প সময়ের মধ্যে কিন্তু যারা অঞ্জলি দিবেন তারা কিন্তু প্রত্যেকটি মন্দিরে এসে জড়ো হবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন নিজের পরিবার এবং দেশের সবাই যেন ভালো থাকে, সব কিছুর জন্য সুস্থ স্বাভাবিক থাকে সেই প্রার্থনা তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবার দেবী দুর্গা কিন্তু গজে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যতে পরিপূর্ণ হয়ে উঠবে পুরো বসন্তরা, তেমনিভাবে আবার দোলায় যখন গমন করবেন সেখানে
সেখানে কিন্তু অশনি সংকেত আছে, যুদ্ধ বিগ্রহ, রোগ পীড়া ইত্যাদি কিন্তু বিভিন্ন কিছু ইঙ্গিত করে, এবং সেটি কিন্তু যেন না হয় সেই জন্যই কিন্তু ভক্তরা মায়ের কাছে অঞ্জলি মন্ত্রে প্রার্থনা করবেন। এবং তারা বলছেন যে প্রত্যেক দিনই তারা যে অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই প্রত্যেক দিনই কিন্তু তারা মায়ের কাছে প্রার্থনায় সামিল হবেন, মা যেন সবাইকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, সেই প্রার্থনা কিন্তু তারা করবেন প্রত্যেক দিন। অর্থাৎ সপ্তমী পূজা রাতে কিন্তু আজকে কালী পূজা, অর্থাৎ দেবীর অর্ধরাত্রি ভিত পূজা যাকে বলা হয়, সেই কালী পূজা কিন্তু অনুষ্ঠিত হবে। তেমনিভাবে কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, বিভিন্ন শিশু কিশোররা কিন্তু সেই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তেমনিভাবে কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে মহাপ্রসাদ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসাদের আয়োজন করা হয়েছে, ভক্তরা যাতে প্রসাদ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সেই ধরনের আয়োজনও কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে করা হয়েছে। আইনশৃঙ্খলা পক্ষ থেকে যদি আপনাকে বলে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা বিভিন্ন টহল দেখেছি, সেই টহল কিন্তু আমরা দেখেছি। সার্বিকভাবে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এইটুকু ছিল। আমার কাছে সর্বশেষ মাদারীপুরে আছেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সারা দেশের মতো মাদারীপুর শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। জেলার 439টি সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন জেলার 5 শতাধিক পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার বাহিনী, র্যাব এবং সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তারা বেশ তৎপরতা চালাচ্ছেন যাতে উৎসব শান্তিপূর্ণভাবে করা যায়। আজকে যে মহাসপ্তমী, এই সপ্তমীকে ঘিরে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার সব ধরনের আনুষ্ঠানিকতা। ভক্তবৃন্দ জড়ো হয়েছেন। ভক্তবৃন্দদের প্রত্যাশা এবারের দেবী দুর্গা যেহেতু মর্তলোকে এসেছেন গজে চড়ে অর্থাৎ হাতিতে চড়ে, এবং আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে তিনি স্বামীর কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। ভক্তবৃন্দের প্রত্যাশা তারা যাতে এই দেশের সব শ্রেণী পেশার মানুষ এবং শান্তি কামনা করছেন। দেবী দুর্গা যেহেতু মর্তলোকে এসেছেন, বছরে তিনি একবারই এই সময়ে চার ছেলে মেয়েকে নিয়ে তিনি মর্তলোকে আসেন, এবং ভক্তবৃন্দের যে প্রত্যাশা সেটি কিন্তু পূরণ করে থাকেন বলে ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। আমরা বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে মাদারীপুরের 5টি উপজেলার মধ্যে রাজুর উপজেলায় 462টি মণ্ডপ রয়েছে। এই 462টি মণ্ডপ অর্থাৎ 262টি মণ্ডপ রয়েছে। মাদারীপুরের সবচেয়ে বেশি পূজা হচ্ছে রাজুর উপজেলায়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি আওতায় আনা হয়েছে। আমরা সবচেয়ে বেশি পূজা হচ্ছে রাজুর উপজেলায়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি আওতায় আনা হচ্ছে। মাদারীপুর জেলা প্রশাসক। পূজার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে।